ছাত্র দলের সাবেক সভাপতি আরিফ হাসান, সহসভাপতি। আপনি আমাদের নামাজকে কবুল মঞ্জুর করে দিন রব্বুল আলামিন। খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আপনি জান্নাতে বরকত করুন রব্বুল আলামিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, রব্বুল আলামিন বিদেশের মাটিতে চিকিৎসা করতে দিয়েছেন। রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেশে রাজনীতি করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে রাজনীতি করার তৌফিক দান করুন। এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমি একাত্তরে যুদ্ধ করেছি, পতাকার জন্য আমি যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য আজকে আবুল সুলতানদের নিয়ে আমি লড়াই করেছি। অনেক নেতৃবৃন্দ আছেন যারা আমার সাথে বিগত লড়াই সংগ্রামে একসাথে রাজনীতি ছিলেন। আমি আজকে আপনাদের বিদায় বলব। আমাদের নেতা শহীদ জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন এই বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বৈষম্যহীন অর্থনীতিতে সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। কিন্তু বিগত সরকারের স্বৈর শাসন, নিপীড়ন, নির্যাতন এবং টাকা পাচার করে যারা এই দেশকে আজকে ফোকলা করে দিয়েছে, সেই সরকারের কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত, মানুষের জীবন নষ্টগত, দ্রব্যমূল্যেরও আজকে আকাশচুম্বী দাম। এর একটি পরিস্থিতির মধ্যে আজকে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অন্তর্বর্তী সরকারের কাছে একটি অতি দ্রুত নির্বাচন চাচ্ছি। নির্বাচন যতই পিছাবে ততই বিশৃঙ্খলা বাড়বে, নৈরাজ্য বাড়বে। আপনারা লক্ষ্য করে থাকবেন, বিগত কয়েকদিন যাবৎ দর্শনের একটি হিড়িক পড়েছে। মাসুম বাচ্চাদেরকে দর্শন করে সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটি নাজুক পরিস্থিতিকে মানুষের দৃষ্টিগোচর করার জন্য একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি বলতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন এই বাংলাদেশের মানুষের জন্য মুক্তির সনদ হিসাবে, এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা মাঠে আছি, মাঠে ছিলাম এবং মাঠে থাকবো ইনশাল্লাহ। রোজা রেখে আমরা সবাই ইফতার করব। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করব। আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করব। আমরা প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বাংলাদেশে একটি অশুভ শক্তি দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আজকে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপি বারবার আহ্বান করে যাচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে যেন অতি সহজে কোনো নির্বাচন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সহ সমস্ত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলতে চাই, আপনারা অনতিবিলম্বে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অন্যথায় জাতীয়তাবাদী দল এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য যে আন্দোলন সংগ্রাম দিবে, সেই আন্দোলন সংগ্রামে আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবের নেতৃত্বে আমরা সেই আন্দোলন সফল করব। তবে আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে সেই শিক্ষাটা আরো ভালো করে দিয়েছেন। উনি বলেছেন, আগের ইফতার যেভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করতাম, ওইভাবে ইফতার পার্টি করা যাবে না। ইফতার পার্টি করতে হবে পাড়ায়, মহল্লায়, গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে মিশে ইফতার পার্টি করতে হবে। আর সেই ইফতার পার্টিতে আমাদেরকে এই কথাটা স্মরণ করে দিতে হবে, 31 দফার মাধ্যমে তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তাই আমরা পাড়ায় মহল্লায় এই ইফতার পার্টির মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করবো, এ আশা ব্যক্ত করে আজকে আমার নেতার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন এবং যারা এই আয়োজন করতে এই রূপগঞ্জ ইউনিয়ন 1 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা